ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের স্টাডি ঠিকঠাক চলছে। আমি দীর্ঘদিন পরে তোমাদের সামনে এলাম ডিউ টু সাম মেডিকেল প্রবলেম অফ মাই রিলেটিভ। ঠিক আছে, আজকে আমি তোমাদের একটা নতুন চ্যাপ্টার শুরু করব, তড়িৎ বিভব। তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভব এই দুটো চ্যাপ্টার পরস্পরের সঙ্গে খুব রিলেটেড চ্যাপ্টার এবং একে অপরের পরিপূরক একটা চ্যাপ্টার। টোটাল ইলেকট্রিসিটি, এই ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রিক পোটেন্সিয়াল অর্থাৎ তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ বিভব, এই দুটো চ্যাপ্টারের উপরেই কিন্তু দাঁড়িয়ে আছে। অর্থাৎ তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ বিভব এই দুটো হচ্ছে পিলার অফ ইলেকট্রিসিটি। তাহলে প্রথমেই বলবো আমরা যে তড়িৎ বিভব কাকে বলবো। দেখো, তড়িৎ বিভবের কিন্তু দুই রকম সংজ্ঞা আছে। তড়িৎ বিভবের দুই রকম সংজ্ঞা তোমরা ভাবতে পারো। একটা হচ্ছে বৈশিষ্ট্যগত সংজ্ঞা, আর একটা হচ্ছে তোমার পরিমাণগত সংজ্ঞা। বৈশিষ্ট্যগত সংজ্ঞা বলতে বলে ফেলি সংজ্ঞাটা, কোনো একটি তড়িদাহিত বস্তুকে অপর আরেকটি তড়িদাহিত বস্তুর সংস্পর্শে নিয়ে আসলে ওই বস্তুটি অপর বস্তুটিকে আধান দেবে না আধান নেবে, এটা যে বিষয়ের উপর নির্ভর করছে সেটাই হলো বস্তুটির তড়িৎ বিভব। এই সংজ্ঞাটা অনেকটা ঠিক তাপমাত্রা বা উষ্ণতার মতো। তাপমাত্রা বা উষ্ণতা হলো কোন একটা বস্তুর এমন এক তাপীয় অবস্থা যেটা প্রকাশ করে যে বস্তুটিকে অন্য কোনো বস্তুর সংস্পর্শে নিয়ে আসলে বস্তুটি ওই বস্তু থেকে তাপ নেবে, অপর বস্তুটি থেকে তাপ নেবে না অপর বস্তুকে তাপ দেবে। ঠিক তেমনই বিভব। ধরো দুটো বস্তু, আমি এই দুটো বস্তুকে পরস্পরের সংস্পর্শে নিয়ে আসলাম। তাহলে এই বস্তুটা এই বস্তু থেকে আধান নেবে না একে আধান দেবে, যে অবস্থা দ্বারা আমরা বুঝবো সেই অবস্থাটাকেই বলবো আমরা তড়িৎ বিভব। এটা গেল বৈশিষ্ট্যগত সংজ্ঞা। এটা তোমাদের জানা প্রয়োজন, কিন্তু এই সংজ্ঞাটা তোমাদের আসে না, এটা লেখারও প্রয়োজন পড়ে না, কিন্তু জানতে হবে। এবার চলে আসি পরিমাণগত সংজ্ঞাটাই। ধরো কোন একটা জায়গায় কিছু পরিমাণ আধান আছে, তড়িৎ আধান। এর ফলে সেই আধানের চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। এবার ওই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে কোনো একটা বিন্দুর কথা ভাবো। এবার একটি একক ধনাত্মক আধান নাও। একটি একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুটিতে নিয়ে আসো। তাহলে যে পরিমাণ কাজ করতে হবে সেটাই হলো ওই বিন্দুর তড়িৎ বিভব। মনে করো এটা একটা তড়িৎ ক্ষেত্র, কোনো একটা জায়গায় কিছু পরিমাণ আধান আছে, ধরে নিলাম এখানে কি পরিমাণ আধান আছে, এর দরুন এর চারপাশে এই অঞ্চল জুড়ে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। এবার আমি একটা একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের এই বিন্দুতে নিয়ে আসব, পি বিন্দুতে। নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হবে সেটাই হবে এই বিন্দুর বিভব। মনে করো আমি কিউ ড্যাশ পরিমাণ আধানকে প্লাস কিউ ড্যাশ পরিমাণ আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের এই বিন্দুতে নিয়ে আসলাম। এর ফলে কৃতকার্য হলো তোমার ডাব্লু।
তাহলে এই যে কৃতকার্য হলো ডাব্লু পরিমাণ কৃতকার্য, সেটা এই প্লাস কিউ ড্যাশ এই পরিমাণ আধানকে এই বিন্দুতে নিয়ে আসার জন্য। তাহলে একক পরিমাণ ধনাত্মক আধানকে অসীম থেকে এই বিন্দুতে নিয়ে আসার জন্য কৃতকার্য কত হবে ঐকিক নিয়মে? তাহলে একক পরিমাণকে নিয়ে আসার জন্য কৃতকার্য ডাব্লু বাই কিউ ড্যাশ। এটা হচ্ছে একক পরিমাণ ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের এই পি বিন্দুতে নিয়ে আসতে কৃতকার্যের পরিমাণ। তাহলে এটাই হচ্ছে পি বিন্দুর বিভব ভি। তাহলে কোনো বিন্দুর বিভব ভি ইজিক্যাল টু কৃতকার্য বাই আধানের পরিমাণ। এটাকে ঘুরিয়ে আমরা বলি রিলেশনটা ডাব্লু ইজিক্যাল টু হচ্ছে ভি ইন্টু কিউ ড্যাশ। আমি কিউ ড্যাশ ধরেছি এই কারণেই, কারণ এখানে আমরা কিউ ধরেছিলাম, এটা আমি ক্যাপিটাল কিউ ধরে নিই, তাহলে এটা ড্যাশ দেওয়ার আর প্রয়োজন নেই। তাহলে কৃতকার্য ইজিক্যাল টু কোনো বিন্দুর বিভব ইন্টু আধান। এই ব্যাপারটা কি দাঁড়ালো এই রিলেশনটা? মনে করো এই বিন্দুটার বিভব হচ্ছে, এটা অন্য একটা কোন একটা বিন্দু, এই একটা বিন্দুর বিভব ভি। আমি কিউ পরিমাণ আধানকে অসীম দূরত্ব থেকে এখানে নিয়ে আসব। কত কাজ করতে হবে? এই বিন্দুটার বিভব ভি, তার মানে একক ধনাত্মক আধানকে এই বিন্দুতে নিয়ে আসতে কাজ করতে হবে ভি। একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে এই বিন্দুতে নিয়ে আসতে কাজ করতে হবে ভি। তাহলে কিউ পরিমাণ আধানকে নিয়ে আসতে কাজ করতে হবে ভি ইন্টু কিউ। এটাই হচ্ছে কৃতকার্য, এটাই কৃতকার্যের পরিমাণ। এখন একটা প্রশ্ন করি তোমাদের। মনে করো এই একটা বস্তু, এই একটা বস্তু, আমি একে 10 কুলম্ব আধান দিলাম, তড়িৎ আধান, একে দিলাম 7 কুলম্ব। এবার বস্তু দুটিকে আমি একটি পরিবাহী তার দিয়ে যুক্ত করে দিলাম। এটা বস্তু এ, এই বস্তুটা হচ্ছে বি, 10 কুলম্ব 7 কুলম্ব দেওয়ার পরে আমি তাদেরকে পরস্পরের সংস্পর্শে নিয়ে আসতে পারি, অথবা একটা পরিবাহী তার দিয়ে যুক্ত করে দিতে পারি। করলাম, পরিবাহী তার দিয়ে যুক্ত করলাম। এখন প্রশ্ন হচ্ছে, এই পরিবাহী তার দিয়ে যুক্ত করার ফলে তোমরা বলতে পারবে যে আধান কোন দিকে যাবে? এ থেকে বি এ যাবে না বি থেকে এতে যাবে? তোমাদের অনেকের মনে হতে পারে যে আধান এ থেকে বিতে যাবে, কারণ এখানে 10 কুলম্ব দিয়েছি, এখানে 7 কুলম্ব দিয়েছি। আচ্ছা, আমি অন্য একটা এক্সাম্পল দিই। এটা একটা পাত্র, এটা একটা পাত্র, এটা একটা পাত্র, এটা একটা পাত্র ধরে নাও, এটা সি, এটা ডি, এবং পাত্র দুটো পরস্পরের সঙ্গে একটা নল দিয়ে যুক্ত আছে। আমি এখানে একটা টেপা চাবি আমি লাগিয়ে দিলাম, ট্যাপ। আমি এটা খুলে বা বন্ধ করে নিয়ে আমি এই দুটোর মধ্যে যোগাযোগ স্থাপন করতে পারি বা যোগাযোগটা বন্ধ করতে পারি। এটা যদি বন্ধ থাকে তাহলে এই দুটোর মধ্যে কোনো তরলের যাতায়াত হবে না, খোলা থাকলে যাতায়াত হবে। আমি প্রথমে বন্ধই রাখলাম, এটা আপাতত বন্ধ আছে মনে করো। এবার আমি এতে তরল নিলাম কিছুটা, আর এতেও তরল নিলাম কিছুটা, এতটা উচ্চতা পর্যন্ত তরল নিলাম। এই তরল আছে তোমার এতে দুটোতে, এখানে আছে এই হাইট পর্যন্ত, এখানে আছে এই হাইট পর্যন্ত, এটা বন্ধ আছে। এই অবস্থায় আমি এই ট্যাপটা খুলে দিলাম। আচ্ছা, তার আগে বলো তোমরা, তরল মানে জলই ধরলাম, জল কোনটা পাত্রে বেশি আছে, কোন বাহুতে? নিশ্চয়ই এটাতে বেশি আছে, এটাতে কম আছে। ঠিক যেমন এখানে আধান বেশি দিয়েছিলাম, এখানে কম দিয়েছিলাম। এবার এখানে জল বেশি, এখানে জল কম। এবার আমি যদি এই ট্যাপটা খুলে দিই,
তাহলে কি এখান থেকে সি বাহু থেকে ডি বাহুতে জল যাবে? নিশ্চয়ই যাবে না, কারণ এখানে উচ্চতা বেশি আছে। জলের একটা ধর্ম আছে সমুচ্চশীলতার ধর্ম, অর্থাৎ উচ্চতা সমান রাখতে চাই। যেখানে উচ্চতা বেশি সেখান থেকে কম উচ্চতার দিকে জল যাবে যতক্ষণ না পর্যন্ত উচ্চতা সমান হচ্ছে। তাহলে অবভিয়াসলি এখানে জল বা তরল প্রবাহিত হবে ডি থেকে সি এর দিকে। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখানে দেখলে যে তরল প্রবাহিত হওয়ার সময় কোন পাত্রে কতটা তরল আছে তরলের পরিমাণের উপর কিন্তু নির্ভর করছে না, নির্ভর করছে কোন পাত্রে তরলের উচ্চতা বেশি, বেশি উচ্চতা থেকে কম উচ্চতার দিকে যাবে। সিমিলারলি এখানেও তাই, আমি কোন বস্তুকে কত আধান দিয়েছি, আধানের পরিমাণ কার কত তার উপর নির্ভর করছে না যে আধান কোন দিক থেকে কোন দিকে বা কোন বস্তু থেকে কোন বস্তুতে স্থানান্তরিত হবে। এখানে এ বস্তুটিকে বেশি আধান দিয়েছি বলেই যে এ থেকে বির দিকে আধান প্রবাহিত হবে তা নয়, এটা নির্ভর করছে বিভবের উপরে। আমি একে 10 কুলম্ব আধান দিলাম এবং একে 7 কুলম্ব আধান দিলাম, এর ফলে কার বিভব কত হলো? আমি একে 10 কুলম্ব আধান দেওয়ার ফলে এর যতটা বিভব এ লাভ করলো, এই 7 কুলম্ব আধান গ্রহণের ফলে এর বিভব এর চাইতেও বেশি হতে পারে। ঠিক যেমন সি পাত্রের তুলনায় ডি পাত্রে তরলের পরিমাণ অনেক কম, কিন্তু অনেক কম হওয়া সত্ত্বেও এই পাত্রে তরলের উচ্চতাটা বেশি। সিমিলারলি এখানে 7 কুলম্ব আধান দেওয়ার ফলে এমনও হতে পারে যে এর বিভবটা এর তুলনায় বেশি হয়ে গেল, সুতরাং তখন আধান বি থেকে এর দিকে প্রবাহিত হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে দুটো তড়িদাহিত বস্তুকে পরস্পরের সংস্পর্শে রাখলে বা একটা পরিবাহী তার দিয়ে কানেক্ট করলে আধান কোন বস্তু থেকে কোন বস্তুতে প্রবাহিত হবে সেটা আধানের পরিমাণের উপর নির্ভর করছে না, সেটা নির্ভর করছে আধান গ্রহণের ফলে বস্তু দুটির বিভব কত হলো। যার বিভব বেশি হলো সেখান থেকে আধান প্রবাহিত হবে কম বিভব সম্পন্ন বস্তুটির দিকে। কতক্ষণ প্রবাহিত হবে? যতক্ষণ না পর্যন্ত উভয়ের বিভব সমান হয়ে যায়। এবার দেখো, এ একটা তড়িৎ ক্ষেত্র, মনে করো এ একটা বিন্দু, বি একটা বিন্দু। আমি অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে এ বিন্দুতে নিয়ে আসলাম, যে পরিমাণ কাজ করতে হলো সেটা এই বিন্দুর বিভব, মনে করো সেটা হচ্ছে ভি এ, এ বিন্দুর বিভব ভি এ। সিমিলারলি বি বিন্দুর বিভব ভি বি। এবার অনেক ক্ষেত্রে এটা হতে পারে যে এই দুই বিন্দুর বিভব সমান। কেন? কারণ অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে এ বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হলো, ওই একই পরিমাণ আধানকে অসীম দূরত্ব থেকে বি বিন্দুতে নিয়ে আসতে একই পরিমাণ কাজ করতে হলো। তাই যদি হয় তাহলে এই দুই বিন্দুর বিভব কিন্তু সমান হবে। কিন্তু যদি না হয় তাহলে অবশ্যই দুই বিন্দুর বিভব দুই রকম হবে। যদি দুই বিন্দুর বিভব দুই রকম হয় তাহলে এই দুই বিন্দুর বিভবের যে পার্থক্য সেটাই হচ্ছে তোমার বিভব প্রভেদ, ভি এ মাইনাস ভিবি, এটাকে এক কথায় বলবো আমরা ভি, সেটাই হচ্ছে বিভব প্রভেদ। আর এই দুটো বিন্দুর মধ্যে যখনই বিভব প্রভেদ থাকবে, পোটেনশিয়াল ডিফারেন্স থাকবে, তখনই কিন্তু এই দুটো বিন্দুর মধ্যে তড়িৎ প্রবাহ হবে বা আধানের প্রবাহ ঘটবে। ডিয়ার স্টুডেন্টস, এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। এ বিন্দুর বিভব ভি এ, এ বিন্দুর বিভব ভি বি। যদি এমন হয় যে ভি এ গ্রেটার দ্যান ভি বি, তাহলে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে ভি এ মাইনাস ভি বি, যেটাকে আমরা ভি ধরছি। এই ভোল্টেজ ডিফারেন্সের দরুন এ এবং বি বিন্দুর মধ্যে তড়িৎ প্রবাহ ঘটবে। কোন দিক থেকে কোন দিকে ঘটবে?
যেহেতু এটা হচ্ছে উচ্চ বিভবে, এখানেই দেখিয়েছি আমি, এটা হচ্ছে হায়ার পোটেনশিয়াল, এটা লোয়ার পোটেনশিয়াল, তাহলে হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে তড়িৎ প্রবাহিত হবে, প্রবাহ মাত্রা ঘটবে এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে, অর্থাৎ বলতে পারি ধনাত্মক আধান প্রবাহিত হবে এ থেকে বি এর দিকে, ধনাত্মক আধান প্রবাহিত হবে। এটাকে ঘুরিয়ে বলতে পারি আমরা যে ধনাত্মক আধান বলতে পরমাণুর মধ্যে ধনাত্মক আধান হচ্ছে প্রোটন, তো প্রোটন তো প্রবাহিত হবে না বা হয় না, তাহলে সেই জায়গা থেকে উল্টো দিকে ইলেকট্রন প্রবাহিত হবে, ঋণাত্মক আধান মানে ইলেকট্রন প্রবাহিত হবে। অর্থাৎ দুটো বিন্দুর মধ্যে যদি বিভবের পার্থক্য থাকে, যদি এটা VA হয় এটা VB হয় দুটো বিভব, তাহলে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রন প্রবাহিত হবে, অর্থাৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে সমতুল ধনাত্মক আধান প্রবাহিত হবে, অর্থাৎ তড়িৎ প্রবাহ ঘটবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। তো ডিয়ার স্টুডেন্টস, তাহলে কি দেখলাম যে একটা আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে হলে কিছু পরিমাণ কার্য করতে হচ্ছে। যদি সেই আধানটা হয় একক ধনাত্মক আধান এবং আমরা তাকে অসীম দূরত্ব থেকে নিয়ে আসি, তড়িৎ ক্ষেত্রের যে বিন্দুতে নিয়ে আসব সেই বিন্দুর কথা বলছি, ওই বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হবে সেটা হলো ওই বিন্দুর বিভব। এবার মনে করো আমি একক আধান না নিয়ে এসে আমি যে কোনো পরিমাণ আধান নিয়ে আসলাম, ধনাত্মক আধানকে নিয়ে আসলাম, এর ফলে যে পরিমাণ কাজ করতে হলো তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হলো, সেই পরিমাণ কার্য ওই আধান বা ওই আহিত কণাটির মধ্যে, আমি যে সবসময় আধান নিয়ে আসবো তা তো কোনো কথা নয়, আমি আহিত বস্তুও নিয়ে আসতে পারি, তাহলে যে পরিমাণ কার্য করতে হলো সেই পরিমাণ আধান, সেই পরিমাণ কৃতকার্য ওই আধান বা ওই আহিত বস্তুটির মধ্যে স্থিতি শক্তি হিসাবে সঞ্চিত থাকবে, যেটাকে আমরা বলবো তড়িৎ স্থিতি শক্তি। অর্থাৎ তড়িৎ স্থিতি শক্তি ইজিক্যাল টু হচ্ছে কি উক্ত বিন্দুর বিভব, মানে যে বিন্দুতে আমি নিয়ে আসছি সে বিন্দুর বিভব ইন্টু আধানের মান বা আধানের পরিমাণ। এবার দেখো ডিয়ার স্টুডেন্টস, এখানে যে ঘটনাটা বললাম আমি তার একটু অন্যরকমভাবে একটু বোঝানোর চেষ্টা করি। এটা এ বিন্দু, অসীম দূরত্ব থেকে একক আধানকে নিয়ে আসতে কৃতকার্য হচ্ছে VA, মতো এ বিন্দুর বিভব VA, আর বি বিন্দু, এ বিন্দুর বিভব VB। আমি একটু আগে বললাম এই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য হচ্ছে VA মাইনাস VB। এবার এই ব্যাপারটাকে একটু অন্যভাবে বলি, আমি একক ধনাত্মক আধানকে যদি আমি এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে আসি বা বি থেকে এতে নিয়ে যাই, তাহলে আমাকে এই পরিমাণই কার্য সম্পাদিত করতে হবে। অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে এখানে নিয়ে এসেছি, কাজ করতে হয়েছে VA। অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে বি বিন্দুতে নিয়ে এসেছি, কাজ করতে হয়েছে VB, বিভব পার্থক্য VB। আবার আমি যদি একক ধনাত্মক আধানকে বি থেকে এ বিন্দুতে নিয়ে যাই, তাহলে এই পরিমাণই কার্য করতে হবে, যেটা দুই বিন্দুর বিভব পার্থক্যের সাথে সমান। বা এটাকে আরও অন্যভাবে আমি বলতে পারি, এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে এ বিন্দু থেকে বি বিন্দুতে একটি একক ধনাত্মক আধান নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হবে সেটাই হবে এই দুই বিন্দুর বিভব পার্থক্য। এটা নেক্সট ডিয়ার স্টুডেন্টস, তোমরা জেনেছো ক্লাস 11-এ যে অভিকর্ষ বল একটি সংরক্ষী বল, অভিকর্ষ বল একটি সংরক্ষী বল, ঠিক তেমনই তড়িৎ বলও একটি সংরক্ষী বল। মনে করো আমি কোনো একটা বস্তুকে এই উচ্চতা থেকে এই উচ্চতায় তুললাম, অভিকর্ষ বলের বিরুদ্ধে এখান থেকে এত দূর নিয়ে গেলাম, এই যে কার্যটা করতে হবে না, এটা কিন্তু পথের উপর নির্ভর করছে না, তুমি এখান থেকে ঘুরিয়ে এইভাবে নিয়ে গিয়ে এখানে নিয়ে যেতে পারো,
অথবা এখান থেকে নিয়ে গিয়ে এইভাবে তুলতে পারো। তুমি যে পথ ধরেই যাও না কেন, তুমি যেহেতু একই উচ্চতায় উঠছো, তাহলে তোমার কৃতকার্যের পরিমাণ একই হবে। আবার আমি এখান থেকে এই পথে এই উচ্চতায় নিয়ে গেলাম কোন একটি বস্তুকে, আবার সরাসরি নিচে নেমে গেলাম, তাহলে মোট কৃতকার্যের পরিমাণ হবে 0। কারণ আমি ধরো আমি এই পথে না গিয়ে আমি সোজা উঠলাম, তাহলে আমাকে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতে হচ্ছে, এক্ষেত্রে কৃতকার্য ধনাত্মক। আবার এখান থেকে বস্তুটিকে আমি যখন এখানে নিয়ে আসব, তখন তো নিয়ে আসার প্রয়োজন নেই, বহিস্থ সংস্থাকে তো কোনো কাজ করতে হবে না, ও তো নিজে নিজে অভিকর্ষ বলের টানে বা আকর্ষণে এখানে নেমে আসবে, তাহলে এক্ষেত্রে কৃতকার্য ঋণাত্মক। ওঠার সময় যে পরিমাণ কার্য করতে হচ্ছে, নামার সময় সেই পরিমাণই কার্য করতে হচ্ছে, কারণ এখানে সরণ কিন্তু উভয় ক্ষেত্রে সমান, বাট ওঠার সময় কৃতকার্য ধনাত্মক, নামার সময় ঋণাত্মক। আলটিমেটলি এই বদ্ধ পথে ওঠা এবং নামা এই দুটো মিলিয়ে টোটাল কৃতকার্য হচ্ছে 0। তাই অভিকর্ষ বল হচ্ছে সংরক্ষী বল। ঠিক একই রকমভাবে তড়িৎ বলটাও সংরক্ষী বল। আমি যে এ বিন্দু থেকে বি বিন্দুতে একটি আধানকে নিয়ে যাওয়ার কথা বললাম, তুমি যে পথেই যাও, আবার বি থেকে আবার এতে আসো, এ বিন্দুতে আসো, যে পথেই আসো, তোমার মোট কৃতকার্যের পরিমাণ হবে 0। কারণ যাওয়ার সময় তুমি যে পরিমাণ কাজ করবে, ফেরার সময় তোমাকে সেই পরিমাণ কাজই করতে হবে। দেখো, আমি ধরলাম এ বিন্দুর বিভব হচ্ছে ভি এ বিন্দুর বিভব হচ্ছে ভি বি, যেখানে ভি এ গ্রেটার দ্যান ভি বি। তাহলে এ বিন্দুর বিভব বেশি, তাহলে একটা ধনাত্মক আধান যদি আমি এখানে মাঝখানে রেখে দিই, এখানটায় ধনাত্মক আধান মাঝখানে রেখে দিই, স্থাপন করি, আমি ছবিটা একটু নোংরা হয়েছে এখানে দেখাই, এ বিন্দু বি বিন্দু, এর বিভব ভি এর বিভব ভি বি। আমি একটা ধনাত্মক আধানকে এখানে ছেড়ে দিলাম, আমি এখানে বলেছি ভি এ গ্রেটার দ্যান ভি বি। তাহলে এই ধনাত্মক আধান কোন দিকে যাবে? অবভিয়াসলি এ নিম্ন বিভবের দিকে যাবে। এটা উচ্চ বিভব, এটা নিম্ন বিভব। উচ্চ বিভব মানে মানসিকতায় তোমরা রাখবে, মাথার মধ্যে ঢুকিয়ে রাখবে, উচ্চ বিভব মানে ধনাত্মক আধানের আধিক্য, নিম্ন বিভব মানে ঋণাত্মক আধানের আধিক্য। তাহলে ধনাত্মক আধানটি স্বাভাবিকভাবে যেতে চাইবে ঋণাত্মক আধানের দিকে, মানে নিম্ন বিভবের দিকে। তাই একটা ধনাত্মক আধানকে আমি যদি এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যাই, তাহলে আমাকে বাইরে থেকে কোনো কাজ করতে হবে না, বহিস্থ সংস্থাকে কোনো কাজ করতে হবে না। এ স্বতঃস্ফূর্তভাবেই তোমার ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে, অর্থাৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে চলে যাবে। ফলে এ থেকে বি বিন্দুতে যাওয়ার পথে যে কাজ হবে সেটা হবে তোমার নেগেটিভ। আবার আমি যদি বি বিন্দু থেকে এ বিন্দুতে ওই আধানটিকেই নিয়ে আসি, মানে ধনাত্মক আধানটিকে নিয়ে আসি, তো এ তো স্বতঃস্ফূর্তভাবে যাবে না, বিকর্ষণ করবে। তাহলে আমাকে বহিস্থ সংস্থার, মানে এক্ষেত্রে বহিস্থ সংস্থাকে কাজ করতে হবে, বহিস্থ সংস্থাকে শক্তি ব্যয় করতে হবে, কাজ করে তারপরে বি বিন্দু থেকে এ বিন্দুতে নিয়ে যেতে হবে। এক্ষেত্রে কৃতকার্য হবে পজিটিভ। ফলে এ থেকে বিতে আসার সময় বা বি থেকে এতে যাওয়ার সময় যে কাজ করতে হচ্ছে, সেটা মানে দুটো কার্যের পরিমাণ সমান, কিন্তু একটা ধনাত্মক একটা ঋণাত্মক। কিন্তু আমি যদি আবার টোটালটা বলি, তাহলে কত হলো, তাহলে যোগ করে আলটিমেটলি হয়ে যাবে 0। তুমি যাওয়ার পথে এই পথেই যাও, ফেরার পথে এই পথেই আসো, যে পথেই যাও না কেন বা যে পথেই আসো না কেন, মোট বদ্ধ পথে কৃতকার্যের পরিমাণ সবসময় 0 হবে। অর্থাৎ এখান থেকে এখানে গেলে, আবার এই পথ দিয়ে এখানে গেলে একই পরিমাণ কার্য করতে হবে। সিমিলারলি ফেরার সময় এখান থেকে এখানে এই পথে ফেরো বা এই পথ দিয়ে ফেরো, একই কাজ করতে হবে। এখানে পথের উপর নির্ভর করছে না, বিন্দু দুটির অবস্থানের উপর নির্ভর করছে। তাই বলা হচ্ছে তড়িৎ বল একটি সংরক্ষী বল। তাহলে তড়িৎ বলকে সংরক্ষী বল বলা হচ্ছে কেন, তোমরা বই একটু ভালোভাবে পড়ে নেবে, আমি তোমাদের বিষয়টি বুঝিয়ে দিলাম, আশা করি কোনো প্রবলেম হবে না। এবার আমরা চলে আসি বিভবের এককে। বিভবের একক এসআই পদ্ধতিতে হচ্ছে ভোল্ট, আর
সিজিএস পদ্ধতিতে বা স্থির তড়িৎ একক পদ্ধতিতে হচ্ছে ইএসইউ। একটা জিনিস তোমাদের বলে রাখি, সিজিএস পদ্ধতিতে বা স্থির তড়িৎ একক পদ্ধতিতে তড়িতের যে কোনো রাশির একক হচ্ছে ইএসইউ, কিন্তু ইএসইউ শব্দটার পরে তোমাদের উল্লেখ করতে হবে যে এটা আধান না বিভব। যে আধান কথা বলে, যদি বলে আধান, তাহলে বলতে হবে যে এত ইএসইউ আধান, এত ইএসইউ বিভব। অর্থাৎ যেহেতু সবগুলোই ইএসইউ সিজিএস পদ্ধতিতে বা স্থির তড়িৎ একক পদ্ধতিতে, তাই ইএসইউ শব্দটার পরে ওটা আধান না বিভব সেটা তোমাদের উল্লেখ করতে হবে। তাছাড়া আরও একটা পদ্ধতি আছে, এসআই পদ্ধতিতে যা একক তার আগে স্ট্যাট কথাটা লাগিয়ে দেবে। যেমন এসআই পদ্ধতিতে আধানের একক কুলম্ব, তাহলে সিজিএস পদ্ধতিতে স্ট্যাট কুলম্ব। এসআই পদ্ধতিতে বিভবের একক হচ্ছে ভোল্ট, তাহলে সিজিএস পদ্ধতিতে স্ট্যাট ভোল্ট বা ইএসইউ বিভব। তাহলে 1 ভোল্ট বিভব কাকে বলবো? 1 ভোল্ট বিভব, দেখো আমরা দেখেছিলাম ভি ইজিক্যাল টু ডাব্লু বাই কিউ, অর্থাৎ বিভব সমান সমান কৃতকার্য বাই আধান। এখানে আধানের পরিমাণ নাও 1 কুলম্ব, অবশ্যই ধনাত্মক নিতে হবে। কৃতকার্য ডাব্লু হতে হবে 1 জুল। তাহলে তাই যদি হয় তাহলে ভি ইজিক্যাল টু কত হবে? 1। বিষয়টা কি বলবো? এক কুলম্ব ধনাত্মক আধানকে 1 কুলম্ব ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে, যদি এই বিন্দুতে নিয়ে আসলাম, যদি 1 জুল কার্য করতে হয়, তাহলে উক্ত বিন্দুর বিভবকে আমরা বলবো 1 ভোল্ট। 1 কুলম্ব ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে যদি 1 জুল কার্য করতে হয়, তাহলে উক্ত বিন্দুর বিভবকে আমরা বলবো 1 ভোল্ট। সংক্ষেপে লিখব 1 ভি। সিমিলারলি সিজিএস বা স্থির তড়িৎ এককের ক্ষেত্রে বলবো 1 ইএসইউ ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে যদি 1 আর্ঘ কার্য করতে হয়, তাহলে উক্ত বিন্দুর বিভবকে আমরা বলবো 1 ইএসইউ বিভব বা 1 স্ট্যাট ভোল্ট। এছাড়াও ইএমইউ পদ্ধতিতে আছে, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট বা তড়িৎ চুম্বকীয় একক। এটা তোমরা করে নেবে, একই জিনিস, শুধুমাত্র এখানে 1 ইএসইউ আধানের পরিবর্তে হবে 1 ইএমইউ আধান। 1 ইএমইউ আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে যদি 1 আর্ঘ কার্য করা হয়, তাহলে ওই বিন্দুর বিভবকে বলবো আমরা 1 ইএমইউ বিভব। তাহলে ইএমইউ, ইএসইউ অ্যান্ড এসআই এই 3টি পদ্ধতিতে বিভবের যে সম্পর্কগুলো আছে সেই সম্পর্কগুলো কিন্তু তোমাদের করতে হবে। যেমন এর আগে তোমরা দেখেছিলে আধানের ক্ষেত্রে 1 কুলম্ব ইজিক্যাল টু হচ্ছে 3 × 10⁻10 ইএসইউ আধানের ক্ষেত্রে এটা। কিন্তু বিভবের ক্ষেত্রে 1 ভোল্ট ইজিক্যাল টু, এখানে দেখো খুব স্বাভাবিকভাবে তোমরা বুঝতে পারছো যে ইএসইউ আধানের চাইতে কুলম্বটা অনেক বড়, কিন্তু বিভবের ক্ষেত্রে কিন্তু বিষয়টি উল্টো হবে। বিভবের ক্ষেত্রে হবে 1 ভোল্ট ইজিক্যাল টু 1/300 ইএসইউ বিভব। এটা খুব ইম্পর্টেন্ট একটা রিলেশন, মাথায় রাখবে। অর্থাৎ 1 ইএসইউ বিভব ইজিক্যাল টু 300 ভোল্ট। নেক্সট ভি এর মাত্রা, তাহলে ভি ভোল্টেজ ইজিক্যাল টু হচ্ছে ওয়ার্ক ডান বাই আধান কিউ। ওয়ার্ক ডান মানে হচ্ছে ফোর্স ইন্টু ডিস্ট্যান্স
বল ইন্টু সরণ বাই আধান। আধান মানে হচ্ছে প্রবাহ মাত্রা ইন্টু সময় আই ইন্টু টি। ফোর্স এর মাত্রা বসাও, ভর ইন্টু ত্বরণ এল টি টু দি পাওয়ার -2। এটা ত্বরণ, এটা হচ্ছে ভর, মাল্টিপ্লাই করে হলো ফোর্স ইন্টু এল বাই প্রবাহ মাত্রার মাত্রা আই, টাইমের মাত্রা টি। এটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দাও, জায়গা নেই, আমি এদিকটাতেই লিখছি। তাহলে এম এল স্কোয়ার, নিচের টিটা উপরে উঠছে, টি টু দি পাওয়ার -3 আই ইনভার্স। এটাই হচ্ছে তোমার বিভবের মাত্রা, খুব ইম্পর্ট্যান্ট, এটা তোমাদের করতে হবে। নেক্সট, পৃথিবীর বিভব, পোটেনশিয়াল অফ আর্থ। দেখো, পৃথিবীরও আর্থেরও কিন্তু একটা বিভব আছে, কিন্তু ঘটনা হচ্ছে, মনে করো আমি আর্থে কিছু পরিমাণ আধান দিলাম, ভূমিতে কিছু পরিমাণ আধান দিলাম, ধনাত্মক আধান দিলাম, তাহলে তো পৃথিবীর বিভব বেড়ে যাওয়ার কথা। বা পৃথিবী থেকে কিছু পরিমাণ ধনাত্মক আধান নিলাম, বিভব কমে যাওয়ার কথা। অথবা পৃথিবী থেকে কিছু পরিমাণ ঋণাত্মক আধান নিলাম, তাহলে পৃথিবীর বিভব বেড়ে যাওয়ার কথা। কিন্তু তা সত্ত্বেও সেটা হয় না। কেন? দেখো ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো সমুদ্রে জলের পরিমাণ কতটা। তুমি যদি ওখান থেকে 2-4 ড্রাম জল তুলে নাও বা 2-4 ড্রাম জল ঢেলে দাও, তাহলে কি সমুদ্র জলের উচ্চতার কি তেমন কোনো পার্থক্য হবে? গড় উচ্চতা কি বাড়বে বা কমবে বলে মনে হচ্ছে? না। ঠিক ওই একই সেন্স থেকে ধরা হচ্ছে যে যেহেতু সমুদ্রের জলস্তরের গড় উচ্চতার হ্রাস বা বৃদ্ধি ঘটে না, তাই ওটাকেই ধরা হচ্ছে জিরো লেভেল বা জিরো হাইট। ভূপৃষ্ঠের যে কোনো জায়গার বা পাহাড় পর্বতের বা মালভূমির উচ্চতা কিন্তু তোমার ওই সমুদ্র লেভেল থেকে ওই কারণে মাপা হয়, সমুদ্র লেভেলটাকে জিরো ধরা হয়। ঠিক তেমনই পৃথিবীকে যদি আমরা কিছু পরিমাণ আধান দিই বা কিছু পরিমাণ আধান নিয়ে নিই, তাহলে পৃথিবীর আধানের বিভবের কোনো পরিবর্তন ঘটে না। তাই পৃথিবীর বিভবকে শূন্য ধরে নেওয়া হয়েছে। পৃথিবীর বিভব শূন্য। শেষে একটা কথা বলি যাতে তোমাদের কোনো রকম কনফিউশন না থাকে। ধরো এটা একটা ধাতব পদার্থ, এ আহিত অবস্থায় রয়েছে। আমি যদি এতে আরও কিছু ধনাত্মক আধান যোগ করি, তাহলে এর বিভব বাড়বে, বিভব বাড়বে। ধনাত্মক আধান যদি বের করে নিই, বিভব কমবে। আমি যদি ঋণাত্মক আধান অ্যাড করি, বিভব কমবে। ঋণাত্মক আধান যদি বের করি, তাহলে বিভব বাড়বে। ধনাত্মক আধান অ্যাড করছি, তাহলে বিভব বাড়বে। ধনাত্মক আধান বের করে নিচ্ছি, বিভব কমবে। ঋণাত্মক আধান অ্যাড করছি, বিভব কমবে। আর ঋণাত্মক আধান বের করে নিচ্ছি, বিভব বাড়বে। তাহলে ধনাত্মক আমি অ্যাড করব অথবা ঋণাত্মক ওখান থেকে বের করে নেব, ইমিট করে নেব, তাহলে এই দুই ক্ষেত্রে কিন্তু বিভব বাড়বে। এই জিনিসটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এবং ধনাত্মক আধান আমি এমিট করছি, বের করে নিচ্ছি, ধনাত্মক আধান বের করছি অথবা ঋণাত্মক আধান আমি অ্যাড করছি, তাহলে বিভব হ্রাস পাবে। তো ডিয়ার স্টুডেন্টস,
এই পর্যন্তই তোমরা পড়ো। আমি চেষ্টা করছি তোমাদের নিয়মিত ক্লাসগুলো দেওয়ার, যদিও আমার পারিবারিক সমস্যাটা খুব বেশি মিটে যায়নি, কিন্তু একটা স্টেবল জায়গায় এসেছে, ট্রিটমেন্ট চলছে। আমার ভগ্নিপতি হঠাৎ করে তার ক্যান্সার ধরা পড়েছে, সে লাস্ট স্টেজে রয়েছে। মুম্বাই তার ট্রিটমেন্ট চলছে। ডক্টর কিছুটা হলেও ভরসা দিয়েছেন, দেখা যাক কি হচ্ছে। আমাদের সকলের প্রার্থনায় আশা করি সুস্থ হয়ে উঠবে, বাকিটা ঈশ্বরের হাতে। তোমরা সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। এর পরের দিন যে ক্লাসটা নেব সেখানে ক্যালকুলেটিভ কিছু বিষয় আসবে, ক্যালকুলেশন করতে হবে। তার আগে এই কনসেপ্ট তোমরা পুরো ক্লিয়ার করে নাও। আর যেহেতু এই চ্যাপ্টারটা তড়িৎ ক্ষেত্রের চ্যাপ্টারের সঙ্গে রিলেটেড, তোমরা তড়িৎ ক্ষেত্রের চ্যাপ্টারটা আরেকবার দেখে নিও। কোনো প্রবলেম থাকলে আমাকে জানিও। ওকে, ভালো থেকো, বাই।